সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই টমিয়াম স্যুপের নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি আমার আজকের এই টমিয়াম স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই রেসিপিটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বেশি কথা না বলে তাহলে চলুন আমরা দেখে নিই এই স্যুপটা তৈরি করতে আমাদের কি লাগবে। এই স্যুপটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে টমেটো। এখানে 4টা টমেটো টুকরো করে সেদ্ধ করে দেওয়া হয়েছে। যখন টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা ব্লেন্ড করে নিতে হবে এবং ব্লেন্ড করে একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে এটা ছেঁকে নিতে হবে। খুব ভালোভাবে যখন ছাঁকা হয়ে যাবে তখন এর বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। সবগুলো টমেটো পিউরি ছাকার পর দেখুন এর অবশিষ্ট যে অংশটা আছে এটা ফেলে দিতে হবে। এখন এর মধ্যে আমাদের কিছু উপকরণ দিয়ে দিতে হবে। এখানে কিছু চায়না গ্রাস নিয়ে নেওয়া হয়েছে, কিছু আদা এবং স্বাদ মতো কাঁচামরিচ টুকরো করে নেওয়া হয়েছে। এখন এই সবগুলো উপকরণ চেলে নেওয়া টমেটো পিউরির মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আরও কিছু উপকরণ দিতে হবে। একে একে আমি সবগুলো উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো মুরগির বুকের মাংস ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে, সেগুলো দিয়ে দেওয়া হলো। চিকেন দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এ পর্যায়ে কিছু মাশরুম টুকরো করে দিয়ে দিতে হবে। মাশরুমগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপরে এই মাশরুমগুলোকেও আমরা স্যুপের মধ্যে দিয়ে দিব। মাশরুমগুলো কাটা শেষ হওয়ার পরে এগুলোকেও স্যুপের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হবে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো সস। এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিতে হবে। সসটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়েও দিতে পারেন। টমেটো সস দেওয়া হয়ে গেলে এখন এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিতে হবে চিলি সস। সসগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু মিশিয়ে এখন এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন এটা মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এই স্যুপের পরিমাণটা হচ্ছে 9 থেকে 10 জনের মতো খেতে পারবে, সে অনুযায়ী এই স্যুপের মধ্যে পানি দেওয়া হচ্ছে। আপনারা যতটুকু তৈরি করবেন সে অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে চুলায় রান্না করার জন্য বসিয়ে দিতে হবে। স্যুপটা রান্না হতে হতে আমাদের আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা বড় সাইজের লেবুর রস নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়েছে। এটাও আমরা স্যুপে ব্যবহার করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্যুপে বলক চলে এসেছে। এবার একটু হালকা করে নেড়ে দিতে হবে। এখানে আরও স্বাদ মতো ধনিয়া পাতা নিয়ে হয়েছে। আর এখানে নেওয়া হচ্ছে ডিম। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে আমাদের স্যুপের মধ্যে এটা ব্যবহার করতে হবে। এখানে 2টা ডিম নেওয়া হয়েছে। এখন ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যখন ফেটানো হয়ে যাবে তখন একটা সাইডে রেখে দেব। এখন স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখা হয়েছিল, সেই কর্নফ্লাওয়ারটা এক হাত দিয়ে ঢালতে হবে, আরেক হাত দিয়ে অনবরত এটা নেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা যখন স্যুপের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রাখা হয়েছিল সেই ডিমটাকে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে এটা নেড়ে দিতে হবে। তা না হলে ডিমটা দলা পাকিয়ে যেতে পারে। ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারবেন। ধনিয়া পাতাটা খুব ভালোভাবে মেশানোর পরে আমাদের গরম গরম মজাদার এই টমিয়াম স্যুপটা রেডি হয়ে যাবে। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমরা চুলা থেকে স্যুপটা নামিয়ে নেব এবং গরম গরম আমরা সবাই মিলে স্যুপটা খেয়ে নেব। আশা করি আপনাদের কাছেও আমাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে সেটা জানিয়ে আমাদের কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।